নমস্কার, টেস্ট বেস্ট কুজিনে আপনাকে স্বাগত। আমিষে অরুচি হলে ক্ষতি নেই, সবুজের সম্ভারে নিরামিষ আসতে পারে নতুন সজ্জায়। বাঙালি রান্নাঘরে একটা নিরামিষ পদ রোজই রান্না হয়ে থাকে। আজ আমি একটা সবজি রান্না করব নতুনভাবে, তবে এটাতে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি, তাই একে সম্পূর্ণ নিরামিষ বলা যায় না। ভাত রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। খুব সহজ একটা রান্না, চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রান্নায় আমি যে সবজিগুলো ব্যবহার করব, সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স আছে, অন্য সবজির থেকে ঢ্যাঁড়সের পরিমাণটাই বেশি আছে। সকলেই জানেন যে ঢ্যাঁড়স কেটে ধুতে নেই, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর ঢ্যাঁড়স কেটে নিয়েছি। কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলুও ছোট কিউব করে কেটে নিয়েছি। এই রান্নাটাতে উপকরণ খুবই কম লাগে, আর সবজি রান্নায় যত কম মশলা ব্যবহার করা যায় সবজির টেস্ট বেশি ভালো হয়। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। কয়েক সেকেন্ড জিরেটা ভেজে নিলাম। জিরে ভাজার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কারি পাতা। 10-12টা কারি পাতা নিয়েছি। কারি পাতা ভাজা হতে সময় লাগে না, তাই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি থেঁতো করে নেওয়া রসুন। মাঝারি সাইজের 5 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে ভেজে নেব। রসুনটা খুব লাল করে ভাজিনি, হালকা রসুনটা ভাজা হলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ রসুনটাকে একসাথে ভেজে নেব। 1.5-2 মিনিট পেঁয়াজটা ভেজে নিলাম। দেখুন পেঁয়াজটাও কিন্তু লাল করে ভাজা হয়নি। এখনই দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুটা দিয়ে কিছু সময় ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটাকে আগে ভেজে নিচ্ছি। কুমড়ো আর ঢ্যাঁড়সটাকে পরে দেব। প্রথমেই পেঁয়াজ রসুনটাকে বেশি ভাজিনি, কারণ সবজি ভাজার সাথে পেঁয়াজ রসুনও ভাজা হয়ে যাবে। আলুটা বেশ ভাজা হয়ে গিয়েছে। এখন কুমড়ো আর ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিটাকে কিছুক্ষণ ভেজে নেব। পরে আমি ঢাকা দিয়ে সবজিটাকে রান্না করব, যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকা দেওয়ার আগে 2 মিনিট অল্প থেকে মাঝারি আঁচে রেখে সবজিটাকে ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এখন ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে কিছু সময় রান্না করব, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। মাঝে একবার ঢাকা সরিয়ে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে নিচ থেকে লেগে না যায়। সবজিগুলো এখন সেদ্ধ হয়ে গিয়েছে। আরও 1 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি। সবজি ওভারকুক করব না, ওভারকুক করলে কিন্তু সবজি খেতে ভালো লাগে না। আর সবজি বেশি ভাজাও যাবে না, তাতে সবজির টেস্টটাও নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। দেখুন সবজিগুলো বেশ গোটা গোটা আছে। এখন গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রসুন ভেন্ডি। গরম গরম রসুন ভেন্ডি শুকনো করে ভাতের সাথে মেখে খেতেও কিন্তু দারুণ লাগে। ডালের পাতেও খেতে পারেন, আবার রুটি দিয়েও ভালো লাগে।
রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার এইভাবে সবজি বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সহজ সহজ এমন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।